আজকে দেখাবো চিংড়ি মাছ ভুনা। তো চলুন, চিংড়ি মাছ ভুনা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আমার বাসায় তো আমার বাচ্চারা পছন্দ করে, তো আফরাই অনেক পছন্দ করে, সে শুধু চিংড়ি মাছটাই একটু খায় আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই রান্না করতে। তো এইখানে আমি প্রথমে চিংড়ি মাছটা নিয়ে কেটে নেব আর কি। অবশ্যই তো আগে কাটতে হবে। এই যে চিংড়ি মাছের হাত পাও দেখেন কত বড় বড়। তো আমি এটাকে চাকুর সাহায্যে, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারবেন, আমি ছুরি বা চাকু যে যা বলুন একটা বললে হবে, চাকুর সাহায্যে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে তার হাত পা অনেক, চিংড়ি মাছের হাত পা অনেক থাকে, তো এগুলি পরিষ্কার করবেন। আর অবশ্যই মাথায় ময়লা থাকে, এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। সব মাছের মাথায় কিন্তু থাকে না, কিন্তু চিংড়ি মাছটার মাথায় শুধু ময়লা থাকে। তো আমি একটা তো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি, আরেকটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পরিষ্কার করতে হয়। আর এটা অবশ্যই আমরা সবাই যারা রাঁধুনি তারা সবাই জানি, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আশা করছি তারা এই ভিডিওটা দেখে শিখেও নিতে পারবে আজকের চিংড়ি মাছ ভুনাটা। তো যাই হোক, কথা বললি আর কাজও শেষ করি। এই তো আমি মাছগুলো সবগুলো কেটে নিয়েছি, নেওয়ার পরে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি ধোয়ার পরে তারপরে আমি এখানে পানি ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লবণ, যেটা না দিলেই না। তো এই সব কিছু দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারবেন, দুইভাবেই করা যায়। তো চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মাখিয়ে নিচ্ছি যেন হলুদ মরিচ সম্পূর্ণ মাছের ভিতরে যায়। তারপরে এটাকে আমি এখন ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তো তেল অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করেছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে আগে ভেজে নিতে হবে। অবশ্যই ভালো করে ভেজে নেবেন মাছ ভুনাতে, তাহলে মাছ ভুনা আরও একটু টেস্ট বাড়বে। অনেকে চাইলে কাঁচাও করতে পারবেন, এটা একবারও বসানো যায়। আমি একটু ভেজে নিলাম আর কি। তো ভাজলে আর কি আমার কাছে মনে হয় আরেকটু ভালো হয়। যাই হোক, এটা হাতে সময় থাকলে এই কাজটা করবেন, আর হাতে যদি সময় না থাকে কাঁচাই বসিয়ে দিতে পারবেন। মানে একবারে হলুদ মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একবারে বসিয়ে দেওয়া যায়, দুইভাবেই করা যায়। আমি এই তো ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। আমি এটাতে এখন পেঁয়াজ অ্যাড করব। আমি 5 থেকে 6টা পেঁয়াজ কেটে রেখেছি, ওইটা দেখাইনি, কিন্তু এখন দেওয়ার সময় অবশ্যই দিয়ে দেখিয়ে দেবো আর কি, বলে দেব। এই তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে যে পেঁয়াজ কম, বাট এখানে 5 থেকে 6টা পেঁয়াজ বড় বড়, কারণ ভুনাতে অনেকগুলো পেঁয়াজ লাগে এই চিংড়ি মাছ ভুনাতে। পেঁয়াজের সাথে আমি কিন্তু একটা টমেটোও কেটে দিয়েছি কুচি কুচি করে, সাথে আবার কাঁচামরিচ আছে। তারপরে হচ্ছে সামান্য একটু হলুদ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে এটাকে এখন ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। এই তো আমি ঢেকেও রেখেছি। 6-7 মিনিটের ভিতরে দেখবেন আপনার রান্না হয়ে গেছে। চিংড়ি ভুনা করতে বেশি একটা সময় লাগে না, আমার মনে হয় অনেক কম সময়ে চিংড়ি মাছ ভুনা হয়ে যায়। এই তো আমি 7-8 মিনিট পরে এসে এখানে একটু আপনার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা না দিলে আমার কোনো তরকারিতে ভালো লাগে না। অনেকে আপনার ধনিয়া পাতা খান না আমি জানি, বাট আমি পছন্দ করি, তাই সব তরকারি দেওয়ার ট্রাই করি আর কি। এই ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এটা আজকে পরিবেশন করে দেখাবো না, এই কড়াইয়াতেই আমি শেষ করব। কি সুন্দর হয়েছে দেখুন, কথা বলতে বলতে রান্নাও শেষ, দেখেছেন? আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, অবশ্যই একটা লাইক দিবেন, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর রিকোয়েস্ট থাকলেও আপনাদের প্রতি, আপনারা খাবার অপচয় করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।